জাহান্নামের কুকুর বলেছে। আল্লাহর কসম, পীরজাদা আব্বাস সিদ্দিকী হক বলেছে, হক বলেছেন। যাদের পতন ঘটবে, কথা বুঝে, সময় হয়ে গেছে, তো এদের এইভাবেই শুরুয়াতটা হয়। ডানা গজিয়েছে, দাঁড়ান, অপেক্ষা করেন, আস্তে আস্তে ডানা খসে পড়ে যাবে অটোমেটিক। কথা ঠিক না বেঠিক? ভাববেন না পীরজাদা আব্বাস সিদ্দিকী, পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাইজান ইনারা একা আছেন। আলহামদুলিল্লাহ, বাংলার জমিনে লক্ষ লক্ষ কোটি মুমিন মুসলমান আছে, তারা সকল সময় অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে রাজি আছে, হকের পক্ষ নিয়ে কথা বলতে প্রস্তুত আছে। রাজনীতি করা নবী পাকের সুন্নাত। জোরে বলবেন না, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। দেখেছেন বলেছে জাহান্নামের কুকুর, তাতে কষ্ট হয়ে গেছে। আরে ভাইজান তো একবার বলেছে, আমরা হাজারবার বলবো, জাহান্নামের কুকুর, জাহান্নামের কুকুর, জাহান্নামের কুকুর। কুকুরকে কুকুরই বলতে হবে, চোরকে চোরই বলতে হবে, ডাকাতকে ডাকাতই বলতে হবে। এটাই হলো নিয়ম, এটাই হলো নীতি। মিথ্যাবাদীকে মিথ্যুক বলতে হবে, মুনাফিককে মুনাফিক বলতে হবে, বেঈমানকে বেঈমান বলতে হবে, নামাজীকে নামাজি বলতে হবে। যে হজ করেছে তাকে হাজি বলা হয়। কথা ঠিক না বেঠিক? তাহলে যে কুফরি করেছে তাকেও কাফের বলতে হবে। সব দেখেন অপব্যাখ্যা শুরু করেছে দিয়ে একটা মানুষের কাছে একটা প্রচার চালাচ্ছে। না, এইভাবে বলা যাবে নাকি? আরে কোরআন শরীফে আল্লাহ জায়গায় জায়গায় জালেমদেরকে জালেম বলেছে, কাফেরদেরকে কাফের বলেছে, বেঈমান মুনাফিকদেরকে মুনাফিক বলেছে। আল্লাহ পাক, আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআন শরীফে জায়গায় জায়গায় আল্লাহ বলেছে, হ্যাঁ, জানোয়ারের থেকে নিকৃষ্ট বলেছে, হারামজাদা বলেছে, উতুল্লিম বাদা যালিকা জানিম বলেছে, নুতফায়ে হারাম বলেছে, ওয়ালাদুজ জিনা বলেছে, হ্যাঁ, বালহুম আদাল বলেছে। তুমি বলছো বলা যাবে না? তুমি যাদেরকে বলেছে ভাইজান আমাদের পীরজাদা, যাদেরকে বলেছে, যাকে বলেছে তুমি হকদার, তাই বলেছে। তুমি হকদার তাই বলেছে। তিনি কওমের লিডার হিসাবে, নেতা হিসাবে, একজন পীরজাদা হিসাবে, একজন আলে আওলাদে মুজাদ্দিদুজ জামান হিসাবে, একজন স্বাধীনতা সংগ্রামী ঘরের চতুর্থ প্রজন্ম হিসাবে তিনি জনগণকে, মানুষকে, নিজের কওমকে, জাতিকে জানানোর জন্য কোনটা হক, কোনটা বাতিল, কোনটা ন্যায়, কোনটা অন্যায়, এই পার্থক্য করার জন্য জাহান্নামের কুকুর বলেছে। আল্লাহর কসম, পীরজাদা আব্বাস সিদ্দিকী হক বলেছে, হক বলেছেন। কষ্ট হয়ে গেছে? এতদিন যে গাল দিচ্ছিল, পীরের আওলাদকে গালি দিচ্ছিল, কি গো, কথা ঠিক না? তখন প্রতিবাদ করেছিল। আল্লাহ পাক যাদের পতন ঘটবে, কথা বুঝে, সময় হয়ে গেছে, তো এদের এইভাবেই শুরুয়াতটা হয়। ডানা গজিয়েছে, দাঁড়ান, অপেক্ষা করেন, আস্তে আস্তে ডানা খসে পড়ে যাবে অটোমেটিক। কথা ঠিক না বেঠিক? ভাববেন না পীরজাদা আব্বাস সিদ্দিকী, পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাইজান ইনারা একা আছেন। আলহামদুলিল্লাহ, বাংলার জমিনে লক্ষ লক্ষ কোটি মুমিন মুসলমান আছে, তারা সকল সময় অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে রাজি আছে, হকের পক্ষ নিয়ে কথা বলতে প্রস্তুত আছে। ভাববেন না যে একা হইল, দেখেন ময়দানে তিনারা কাজ করছে, তিনাদের একটা জায়গা আছে, তিনারা একটা রাজনীতির নাম দিয়ে করছে। কি গো, কথা ঠিক না বেঠিক? হ্যাঁ, আমি রাজনীতি থেকে দূরে আছি, এটা আমার কথা বুঝাতে পারছি, এটা আমার ব্যক্তিগত ব্যাপার। তার মানে যে আবার উড়িয়ে দেবে, দেখবেন কিছু দরবেশ আছে, দরবেশ, আমি আর নাম বলবো না, কিছু পীর সাহেব, পীরজাদা নামধারী সব দেখবেন সমাজে আমাদের মৌলবি, মোল্লা, মৌলবি, হ্যাঁ, দরবেশ, আসলে দরবেশ নয়, ধরবেশ।
পাশে দেখবেন যে রাজনীতি করি না, আমি এসব থেকে দূরে আছি, আবার দেখবেন রাজনীতি করি না বলে দিয়ে টুক করে গিয়ে ভোট দেবে। বলে রাজনীতি করি না, তবে দোয়া চাইছি, যে কওমের জন্য কাজ করবে, দিনের জন্য কাজ করবে, মানুষের জন্য কাজ করবে, তার জন্য দোয়া রইলো, সেও তো রাজনীতি হয়ে গেল। রাজনীতি করা নবী পাকের সুন্নাত, জোরে বলবেন না, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। শুনে নেন, শিখে নেন। সর্বপ্রথম এই বান্দা বলেছে, এই আব্দে মুস্তাফা সর্বপ্রথম বলেছে যে রাজনীতি দিন দুনিয়ার বাদশাহ আকা আলাইহিস সালাম হাবিবুল্লাহ হুজুরের সুন্নাত, সাহাবা হুজুরদের সুন্নাত, তারা রাজনীতি করেছে। শুধু তাই নয়, নবী পাকের পূর্বে যত নবী রাসূল এসেছে 1 লক্ষ মতান্তরে 2,24,000 তারা নবী রাসূলগণ, তারা সকলেই রাজনীতি করেছে, জোরে বলে। তবে এই আমাদের হিন্দুস্তানকে সামনে রেখে মানুষের তৈরি তন্ত্র মন্ত্র, এই যে লেনিনবাদ মার্ক্সবাদ, এই রাজনীতি থেকে আপাতত আমি আমার কথা বলছি, মোহাম্মদ সাউদ সিদ্দিকী আল কাদরি, আমি একটু দূরে রেখেছি নিজেকে। এটা আমার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু ভাববেন না যে মাঠে ময়দানে একা আছে। আলহামদুলিল্লাহ, হাজারো লাখো করোড়ো যুবক তৈরি আছে ইসলামের পক্ষ নিয়ে কথা বলার জন্য, ঠিক কিনা বলেন? বলেন আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। তৈরি থাকতে হবে, প্রস্তুত। তো কার কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে যাবে, আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবে। মূল্যবান মতামত কমেন্ট বক্সে দেবেন আপনারা। চলো, ভালো থাকবেন, আর নিজের ফ্যামিলি পরিবার সবাইকে খেয়াল রাখবেন, আর সবাই সুস্থ থাকবেন।